আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনার কার্যালয়ের নিম্নবর্ণিত 10টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী মোট 10টি জেলার প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন। তো কোন 10টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 2 নম্বর পদটি রয়েছে হিসাবরক্ষক, পদের সংখ্যা রয়েছে 2টি। 3 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 4টি। 4 নম্বর পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। 5 নম্বর পদটি রয়েছে রেকর্ড কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর পদটি রয়েছে ডেসপাচ রাইডার, পদের সংখ্যা রয়েছে 4টি। 7 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 8টি। 8 নম্বর পদটি রয়েছে অর্ডারলি, পদের সংখ্যা রয়েছে 2টি। 9 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 1টি। 10 নম্বর পদটি রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে 6 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 26 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 1 থেকে 5 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 6 থেকে 10 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনার। এটিতে আপনারা শুধুমাত্র খুলনা বিভাগের 10টি জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট এবং ঝিনাইদহ জেলার প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। 2 নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা হতে হবে। 3 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা এবং বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। 4 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 5 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। তবে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা। 6 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালানোর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী। 7 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং 8 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এবং 10 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট 8ম শ্রেণী পাশে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আবারও বলছি, এটিতে আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।